এদিকে ঈদের টানা ছুটিতে কক্সবাজারে বেড়েছে পর্যটন সমাগম। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিক, ঈদের এই যে দীর্ঘ ছুটি, আপনি কক্সবাজারে দর্শনার্থী সমাগম কেমন দেখছেন? হোটেল মোটেলের পরিস্থিতি কেমন, সেটি নিয়ে দর্শনার্থীদের কোনো অভিযোগ আছে কিনা? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঈদের পরে আসলে টানা বেশ কয়েকদিনের ছুটিতে কক্সবাজারের বিপুল সংখ্যক পর্যটক সমাগম হয়েছে। আমি আছি সমুদ্র সৈকতে, আমি একটু এখানকার যে পরিস্থিতি একটু দেখাতে চাই আপনাদেরকে। তো আসলে সব মিলিয়ে কক্সবাজারে হাজার হাজার পর্যটক ভিড় করেছে। এখন দেখতে পাচ্ছেন সকাল থেকে এই কক্সবাজারের সমুদ্র সৈকতে ভিড় অনেকটা বেশি, যে যার যার মতো করে আনন্দ উপভোগ করছে। তারপরে হচ্ছে এখানকার যারা একটু আবহাওয়া সম্পর্কে যদি একটু বলতে হয়, তাহলে সকালে একেবারে খুব ঝুম বৃষ্টি হয়েছে, এখন রোদ উঠেছিল, আবার আবার এখন হালকা মেঘাচ্ছন্ন পরিবেশ বিরাজ করছে। সবকিছু মিলিয়ে আসলে পর্যটকরা খুব বেশি আনন্দ উপভোগ করছে এই সমুদ্র সৈকতে। এখানকার যে হোটেল মোটেল যে কথা বলছিলেন আপনি, হোটেল মোটেল গেস্ট হাউস গুলোতে আসলে ইতিমধ্যে 70 থেকে 80% কক্ষ বুকিং হয়ে গেছে। তবে এখন কক্সবাজারে জানেন আপনি প্রায় 500 হোটেল মোটেল গেস্ট হাউস রয়েছে। এখানে প্রায় 1 লক্ষের চেয়ে বেশি পর্যটক কক্সবাজারে থাকার যে ব্যবস্থা সেটি রয়েছে। তো এখন এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পর্যটক মারা যাওয়ার পরে সমুদ্র সৈকতে বাড়তি কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? আসলে বিপুল সংখ্যক পর্যটক যখন কক্সবাজারে আসে তখন নিরাপত্তার বিষয়টা অনেকটা বিঘ্নিত হয়ে থাকে। এখানে আপনারা জানেন লাইফগার্ড সদস্যরা রয়েছেন। শুধুমাত্র লাইফগার্ড সদস্য ছাড়া এখানে আসলে যে নিরাপত্তা ব্যবস্থা, অর্থাৎ সমুদ্র সৈকতে যে সকল পর্যটক স্রোতের টানে ভেসে যায় বা কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা হয়, সেটি রেস্কিউ করার জন্য আসলে তেমন কোনো নেই। তো তারা আসলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন, তারাও কাজ করে যাচ্ছেন। এখন পর্যন্ত বাড়তি কোনো নিরাপত্তা বলতে সেটি নয়। আমি জেলা প্রশাসনের সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন এখানে লাইফগার্ডের সদস্যরা রয়েছেন, পাশাপাশি বিচ কর্মী, সে সাথে যে সকল বাণিজ্যিকভাবে জেট স্কি পরিচালিত হয়ে থাকে সেই সকল জেট স্কির লোকদেরকেও কিন্তু ট্রেন আপ করা হয়েছে। তারা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা এড়াতে যে সকল পর্যটকরা যদি কোনো কারণে সাগরে ডুবে যায় বা তাদেরকে আসলে কিভাবে নিরাপদে নিয়ে আসা যায় সেই বিষয়ে কিন্তু তারা দেখভাল করছেন। পাশাপাশি এখানে নিরাপত্তার জন্য যদি বলতে হয়, তাহলে টুরিস্ট পুলিশ রয়েছেন, জেলা পুলিশের সদস্যরা রয়েছেন। পাশাপাশি কোনো পর্যটক যাতে হয়রানির শিকার হতে না হয়, যদি হয়রানির শিকার হয় তাহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করারও কথা বলছেন। তবে এখনো পর্যন্ত কোনো ধরনের অভিযোগ বা অনুযোগ আমরা এভাবে পাইনি, কিন্তু গত 24 ঘন্টায় কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে বা বিভিন্ন সময়ে গিয়ে 6 জনের মৃত্যুর সংবাদ আমরা এখন পর্যন্ত পেয়েছি। কক্সবাজার থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম।